সেবাশ্রয় এই মুহূর্তে কোথাও একটা চাপের পরিবেশ তৈরি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ আরো বিপাকে জড়াচ্ছেন তিনি। এবার এফআইআর এর নাম টিম অভিষেকের। নতুন এফআইআর এ কাঠগড়ায় সুমিত, জাহাঙ্গীর, দিলীপ, শামীমরা। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগের ভিত্তিতে এফআইআর দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক। সৌভিক, এই সেবাশ্রয় বিশেষ করে দক্ষিণ 24 পরগনার একাধিক জোনে যে সেবাশ্রয় হয়েছে, এক একটা জায়গা থেকে এক এক রকম অভিযোগ। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টিমের নাম জড়ালো, এইখানে ঠিক কোন কোন অভিযোগগুলো তাদের উপর আরোপ করা হচ্ছে? দেখো, অভিযোগ কিন্তু ভুরি ভুরি। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে সেবাশ্রয় ক্যাম্প, যেটা ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্প বলা হতো, এবং এখানে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হতো, কিন্তু এটা যে এক কথায় আইওয়াশ এবং এখানে ট্রিটমেন্ট হতো না, এমনটাই কিন্তু অভিযোগ করছে অভিজিৎ দাস, অর্থাৎ ববি, বিজেপি নেতা। তার নির্দিষ্টভাবে অভিযোগ যে এই যে সেবাশ্রয় ক্যাম্প, এই সেবাশ্রয় ক্যাম্পে কিন্তু কোনো রকমভাবে ট্রিটমেন্ট হতো না, শুধুমাত্র নিজের রাজনৈতিক ফায়দা তোলবার জন্য অভিষেক ব্যানার্জি এই সেবাশ্রয় ক্যাম্পগুলো আয়োজন করত। এবং আমরা বিগত দিনে দেখেছি, শুধু যে একটা জোনে নয়, কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন জোনে দক্ষিণ 24 পরগনার এই ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু এই সেবাশ্রয় ক্যাম্প হতো। এবার কিন্তু তার বিরুদ্ধে, অর্থাৎ অভিষেক ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জির যে টিম, সেই টিমের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ ইতিমধ্যেই হয়েছিল, গতকালকে এফআইআর হয়। এবং সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি সহ শামীম আহমেদ, দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, বাবান গাজী, পাশাপাশি ঘনশ্রী বেতাল, এই বিভিন্ন লোকের নাম, অর্থাৎ পুরো যে অভিষেক প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইনে মামলা দায়ের হয়েছে, জাতীয় মেডিকেল কমিশন আইনেও মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় প্রথমেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে শিবিরগুলো করতে হলে তো স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি দরকার, ডিএম এর পারমিশন দরকার, সিএম হচ্ছে পারমিশন দরকার। এখানে আমার প্রশ্ন হচ্ছে, ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল, উনি কী করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন, তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? অবশ্যই রিপোর্টটা চাওয়া উচিত। এবং যে সমস্ত প্রশাসনিক আধিকারিক আছেন, বিশেষত স্পেশালি ওই যে ডিএম, কারণ জেলা শাসকেরই সব কিছু দেখার কথা, সে জেলা শাসক কার অনুমতিতে, উনি কেন, কি ওনার ক্ষমতার মানে অপব্যবহার করে কীভাবে উনি সিএমএইচ বিএমএসদের ওনার অফিসে ডেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ক্যাম্পে সহযোগিতা করার জন্য, সরকারি সমস্ত মেটেরিয়ালস ইউজ করার জন্য, যেটা একটা ব্যক্তিগত উদ্যোগে, যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এবং ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে, তাই সেগুলো কী কাজে ব্যবহৃত হয়েছিল, এই জন্য সুমিত গুপ্তাকে স্পেশালি, তৎকালীন ডিএম যিনি এবং তার পরবর্তীকালে যিনি ডিএম হয়েছিলেন, এই দুজনকেই একদম কড়া অ্যাকশন নেওয়া উচিত এদের বিরুদ্ধে। সেবাশ্রয়ে যা ঘটেছিল সেটা যেন না ঘটে। আমাদের সন্দেহ আছে সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, আল্ট্রাসনিক মেশিনসের পিসিপিএনডিটি অ্যাক্ট অনুভুক্ত ছিল কিনা। নর্মালি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া উচিত নয়, সেটা আইন বিরুদ্ধ। আশঙ্কা, সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো।